তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস আমি তো ওই ভিডিওতে বলছিলাম যে আমি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি দ্বিতীয় ভিডিওর মাঝখানে আপনাদের মাঝখানে আবার আসলাম। তো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের সমাজে, বর্তমান সমাজে বিয়েটা হয়ে গেছে অনেক কঠিন, আর জানাটা হয়ে গেছে অনেকটাই সহজ। তার কিছু উদাহরণ আমি দিতেছি, তারপর আপনি বাস্তবতার সাথে মিলে দেখিয়েন যে আমার কথাগুলো সঠিক হয়েছে নাকি হয়নি। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের সমাজে বিয়েটা অনেক হয়ে গেছে কঠিন, আর জেনা জিনিসটা, খারাপ কাজটা হয়ে গেছে অনেক সহজ। কেননা আপনি যদি ধরেন একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি ঘরে যান, যে বলেন যে আমাকে বিয়ে দিয়ে দেন, হ্যাঁ শেষ, কিন্তু সেটা দিবে না, বলবে তুই নিজের পায়ে নিজে আগে দাঁড়া। তো ভাই, আর আপনার থেকে পকেটে 1000 টাকা আছে, আপনি যে কোনো খারাপ কাজে, কারণ এগুলো এখন অহরহ আমাদের এলাকায় অনেক জায়গায় খারাপ স্থান আছে। যাই হোক, তো এটা খুব সহজ, খারাপ কাজটা করা খুব সহজ হয়ে গেছে, আর বিয়ে জিনিসটা অনেক কঠিন করে দিছে। এর মূলত কিছু কারণ আছে, বিশেষ করে আমি একটা কারণ বলতেছি মেয়ের পক্ষ থেকে। মেয়ের বাবারা চাই মানে একটা কি যে অনেক টাকা পয়সা থাকতে হবে ছেলে যেরকম হোক ভাই, ছেলে আমার কথা হচ্ছে, মেয়ের বাবার কথা, ছেলে 50 বছর হোক, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে হবে। যার কারণে ছেলের একটা প্রেশার পড়ে যায়, ছেলের ফ্যামিলিও একটা প্রেশার পড়ে যায় যে কেউ তো তোর মেয়ে দিবে না যদি তোর থেকে টাকা পয়সা না থাকে। তো ওই কারণে ওই ছেলেটা টাকা পয়সা কামাইতে তার বয়স হয়ে যায় 30-40, হ্যাঁ, তার অর্ধেক বয়স বের হয়ে যায়। সেমে আবার ছেলের পরিবারও এটা প্রেশার ক্রিয়েট করা যায় কি, যে তুই টাকা পয়সা না কামালে তোর কে মেয়ে বিয়ে দিবে, তুই কীভাবে সংসার চালাবি, তুই নিজে চলতে পারস না, মানে একটা বিভিন্ন প্রেশার ফালাই দেয়, যার কারণে ছেলেরা বিয়ের দিকেও আগ্রহ হতে পারে না। আবার মেয়ের পক্ষ তারও দোষ, তারা টাকা ছাড়া ছেলের কাছে বিয়ে দিবে না। তো যারা বেকারত্ব আছে, ঘুরতেছে, তো তারা কি করবে? একদিকে আমাদের ইহুদি তারা বা বাইরের দেশের বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমাদের ভিতর অশ্লীলতা ছড়াই দিতেছে। অশ্লীলতা ছড়াই দেওয়ার কারণে ছেলেদের ভিতরে এখন বিবাহের আগ্রহটা বাড়ে যাচ্ছে, আবার বিবাহর সিস্টেমটা আবার তারা পিছিয়ে দিচ্ছে। তো ছেলেরা এখন কি করবে? খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সবচেয়ে বড় একটা কাহিনী। মানে ইহুদি তারা এমনভাবে যে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তো ছেলে এমন আবার বিয়েটাকেও মানুষ পিছিয়ে দিচ্ছে। তো ছেলেরা তো অশ্লীল কাজে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। তো এটা আমাদের জেনারেশন সবচেয়ে বেশি এখন খারাপ অবস্থায়, যে বিয়েটা হয়ে গেছে অনেক কঠিন, জেনারেটা অনেক সহজ। কারণ মেয়ের পক্ষ চাই যে টাকাওয়ালা ছেলে লাগবে, ছেলের পক্ষ বলে যে তুই আগে টাকা কামা। এই টাকা কামাইতেই 40-50। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি যুবক বয়সে বিয়ে করবা, যুবক বলতে যে 20, 25, 26 তো অনেকটা একটু লেট হয়ে যায়, 25-এর ভিতরে আর কি। শুধু বলছে 3টা কারণ থাকলে তুমি বিয়ে করে ফেলো। এক, তোমার থেকে যদি মহারণার টাকাটা থাকে তুমি বিয়ে করে ফেলো, আর তোমাকে জ্ঞান থাকতে হবে, মানে দায়িত্ববোধ ছেলের মতো হতে হবে, মানে যেটাকে এখন বলে যে স্টাবলিশ বা যে কোনো একটা বলে। তো এখন আমাদের বর্তমানে জেনারেশন 20-22 বছরের ছেলে তো কোথায় পরিবারের কষ্ট বুঝবে, দায়িত্ব বুঝে তো দূরের কথা, সে এখন পড়ে আছে টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ, তারপর গার্লস স্কুলের সামনে বিভিন্ন, মানে সে তার ফ্যামিলি কীভাবে চলতেছে, তার বাবা কীভাবে ইনকাম কষ্ট করতেছে, সে ফ্যামিলির হালটা বুঝবে না। তো সে স্বাবলম্বী হয় না এখনও ধরতে গেলে আমাদের বাংলাদেশের 20-22 বছরের ছেলে। তো এক হতে হবে এটা, আর দ্বিতীয় হতে হবে যে মহারণার টাকাটা থাকতে হবে, ওইটা যতটুকু সামর্থ্য আছে ওইটুকুই আছে। তো এখন সিস্টেম হয়ে গেছে এরকম, এখন বাংলাদেশে এমন ছেলেরা বিবাহ করবে কিভাবে, একটা ভয়। কাবিন সবচেয়ে ভয়াবহ জিনিস, বিয়ের ভিতরে সবচেয়ে ভয়াবহ জিনিস এখন বর্তমানে কাবিন। কারণ এই কাবিন নামাটা কিন্তু ইসলামের শরীয়তে নাইও। কাবিনটা মূলত আমরা বাঙালি বা মানুষেরাই নতুন সিস্টেম তৈরি করছি, কিন্তু আল্লাহ রসুলের সিস্টেমে কাবিন জিনিসটাই নেই। কারণ আল্লাহ তাআলা রসুলের সিস্টেম আছে যে মহারণা মানে কি,
যে আপনার কাজ অনুযায়ী একটা অ্যামাউন্ট। কারণ এখন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা বিয়ের ছেলে ইনকাম করে মাসে 10,000, কিন্তু কাবিন দিতে হবে 10 লাখ টাকা। ওই ছেলে কি সঙ্গে সঙ্গে ওই 10 লাখ টাকা পরিশোধ করতে পারবে না। তো সিস্টেম কি, ডিভোর্স হলে কাবিন নামাটা দিতে হবে। কিন্তু ইসলামের শরীয়তে কাবিন নামা ডিভোর্সের ফর সিস্টেমটা নাই। ইসলামের শরীয়তে আছে কি, ওই ছেলের ইনকাম যতটুকু, যদি ওর ইনকাম মাসে 10,000 হয় তাহলে 1 লাখ টাকার মতো সে মহারণা দিতে হবে। সে যখনই বিয়ের স্বাক্ষরটা কবুল বলবে তখন আবার মহারণাটা কিন্তু মেয়েদের হক, তাই ওই মুহূর্তে তাদেরকে ওদের প্রাপ্যটা ওদের বুঝিয়ে দিয়ে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করতে পারেন। কিন্তু আমাদের সমাজে এখন ওই মহারণার সিস্টেমটাকে কাবিন করে ফেলছে, ওইটা এখন হবে বিয়ের ডিভোর্সের পরে। তো এটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আসলে সত্যিকার অর্থে কাবিন নামা এগুলা ইসলামী শরীয়তে নাই, মহারণা দিয়ে আপনি। আর বিয়েটা হচ্ছে যে আমার মনে হয় যুবক বয়সে অনেক বড় ইবাদত। কারণ আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেছে একটা ছেলে বিয়ের মাধ্যমে সে তার চোখকে হেফাজত করতে পারে, তার তার চরিত্রকে হেফাজত করতে পারে, বিভিন্ন খারাপ কাজ থেকে সে চলে আসতে পারে। কিন্তু বিয়ে হচ্ছে যে আমার মনে হয় যে যুবক বয়স সবচেয়ে বড় একটা ইবাদত। কিন্তু আমাদের জেনারেশনে বিয়েটাকে এখন করে ফেলছে সবচেয়ে বড় বন্ডামি। কারণ গায়েলদের দিন দেখবেন, গায়েলত কিন্তু সিস্টেমের নাই ইসলামের শরীয়তে। এই গায়েলদের যাই হোক মানুষ করে গান বাজনা, গান বাজনা বক্স বাজায় সেই কত কাহিনী। এটা কি গান বাজনা হচ্ছে যে হারাম, একদিকে পবিত্র জিনিস শুরু করার আগেই হারাম শুরু করে দিছে। এরপর বিয়ের দিন আরো গেট মেট সেই এমন শরীয়ত আছে কবুল বলার আগে, আল্লাহকে সাক্ষী দেওয়ার আগে সে তার নিজের বউকে দেখতে পারবে না। সে জায়গায় সে গায়েলত অনুষ্ঠান করতেছে, তার বউকে হাজারো মানুষ দেখতেছে। সে আবার বিয়ের অনুষ্ঠান করতেছে, আবারও হাজারো মানুষ দেখতেছে। আমার কথা হচ্ছে ভাই, আপনি যে 5 লাখ টাকা দিয়ে 300 মানুষ খাওয়াচ্ছেন, একদিকে আপনি আপনার বউকেও দেখা ফেলতেছেন, দ্বিতীয় কথা আপনার বউ যদি কোনো সময় বা আপনার বাচ্চার সময় যদি 2 ব্যাগ রক্ত লাগে, 300 মানুষের ভিতরে একজন মানুষ আপনাকে রক্ত দিতে আসবে না, এতটুকু সেও থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যত অল্প টাকায় বিয়েটা শেষ করা যায়, যত কম খরচে তত ওই সংসারের রহমত বেশি। ঠিক আছে? তা এখন আমাদের বাংলাদেশের জামাইরা ফেসবুকে এই বউ নিয়ে এই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, বিভিন্ন পোস্ট, ওরা প্রাইভেট আর পাবলিক লাইফটা বুঝতেছে না। তো আরেকটা কথা বলি, বোধ ছবি ফেসবুকে আপলোড বা বোধ ছবি দেখানো হচ্ছে দায়ুস ব্যক্তি কখনোই আমার মনে হয় জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো আমাদের সমাজে এগুলো হরও হতেছে। তো গায়েলত এগুলো বিশেষ করে নেয়। যারা বিয়ে করবেন সামনে একটু চিন্তা ভাবনা আলেমের সাথে চিন্তা ভাবনা করে নেবেন। যেহেতু আমার মনে হয় বিয়ে হচ্ছে যে এমন একটা জিনিস যে আপনি যদি একটা আল্লাহওয়ালা বা ভালো একটা যদি মেয়ে বিয়ে করেন, ইনশাল্লাহ আপনি জান্নাত, এই দুনিয়ার ভিতর জান্নাতের নিয়ামত পেয়ে যাবেন। আর যদি আপনি একটা খারাপ পদ্মা অবৈধ মেয়ে বা আল্লাহবাদী না ওইরকম একটা মেয়ে করেন, ইনশাল্লাহ আপনি পৃথিবীতে জাহান্নামের গ্রাম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার মনে হয়। তো যারাই আর ছেলেদের পক্ষে বেশি কথা বলছি, ছেলেরা চোখকে হেফাজত করো, নিশ্চয়ই তোমাদের সামনে আল্লাহ তাআলা, আর বিশেষ করে আল্লাহ তাআলা আপনার কপালে যে মেয়েটা রাখছে ওইটার জন্য আপনি ওয়েট করেন, প্রেম করে শুধু আল্লাহর যে নিয়ামতটা রাখছে ওইটা থেকে বঞ্চিত হইন না। কারণ আল্লাহ তাআলা আপনার সাথে যেটা বেশি ভালো হবে, ওইটাই যেটা আপনার জন্য কল্যাণকর হবে, ওই বোটা আল্লাহ আপনার জন্য রিজিকে রাখছে। কিন্তু আপনি যদি প্রেম করি অন্য একটা আনি, 1 বছর পর যদি বলেন যে তোরে বিয়ে কর আমার ভুল হয়েছে, তাহলে এটা আল্লাহর দোষ তখন দিলে আপনার। কারণ আল্লাহ আপনার কোয়ালে ভালো একটা রাখছিল, কিন্তু আপনি আল্লাহরটা নেন নাই। আপনি প্রেম করে নিজেরটা নিজেই নিছেন, পর আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ হবে না। তো যেটা টপিক ছিল যে আমাদের সমাজে চাই বিয়েটা সহজ করে দেওয়া হোক, বেকার ছেলেদেরকেও মেয়ের মা বাবা যেন রাজি হোক, দরকার হলে একটা চাকরি দিয়ে দিবেন, দরকার হলে সে আর বিয়ে এমন একটা রহমত। অনেকে মনে করে বিয়ে করলে বউকে কীভাবে খাওয়াবে, আসলে ভাই ব্যাপারটা এমন না। বিয়ে করলে অটোমেটিকলি রহমত বেড়ে যায়। ইসলামে হাদিসে বিশ্বনবী অসংখ্যবার বলছে যে আল্লাহ তাআলার এটা সিস্টেম যে তুমি
গরিব অবস্থায় বিয়ে করো, বিয়ের পর কোটিপতি বানিয়ে দেবার দায়িত্ব আল্লাহ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে বিয়ের আগে কোটিপতি হবে, তারপর বিয়ে করবে। এটা একটা ভুল ধারণা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তুমি গরিব অবস্থায় বিয়ে করো, বিয়ে করার পর কোটিপতি বানিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি এটাই বলতে চাই যে এই ভিডিওর মাধ্যমে যে আমাদের সমাজে বিয়েটা সহজ করক, মেয়ের পক্ষ কিছু স্যাক্রিফাইস করক, ছেলের পক্ষ কিছু স্যাক্রিফাইস। কারণ আমাদের সমাজে বেকার ছেলেরা কী করবে, তাদের টাকা সামর্থ্য মনে না যে তারা বিয়ে করে একটা সুনির্দিষ্ট পথ ভাবে, তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই বিয়েটাকে সহজ করা হোক, যাতে আমাদের মতো ছেলেরা, হাজারো যুবকরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের ভিতর থাকো, কোনো ছেলেও যেন খারাপ কাজে লিপ্ত না হয়, কোনো মেয়েও যেন। তাই আমি একটাই কথা বলতে চাই, আমাদের সমাজে যেন বিয়েটা সহজ করা হোক, ওই জেনা জিনিস, খারাপ কাজ এগুলো যেন বঞ্চিত করা হোক। কারণ এখানে উভয় মেয়ের পক্ষেরও দোষ আছে, ছেলের পক্ষেরও দোষ আছে। মেয়ের মা বাবা মানে টাকা ছাড়া ছেলে বিয়ে দিবে না, মেয়ে বিয়ে দিবে না। ছেলের বাবারা চিন্তা করতে ছেলে স্বাবলম্বী ছাড়া বিয়ে দিবে না। তো এর মধ্যে তাদের বয়সটা হয়ে যায় 40-50, টাকা কামাইতে কামাইতে তার কত, এই 4 ছেলে হতে হতে 4 ছেলে 10 বছর হতে হতে সে চলে যায় কবরে। তো যাই হোক, অল্প বয়সে বিয়ে দিবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সামর্থ্য বিয়ে করবেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়ের রহমতের উসিলায় আপনার কোটিপতি বানিয়ে দিবে। এতটুকু বিশ্বাস রাখেন আল্লাহর উপর। আর বিশেষ করে আল্লাহবাদী মেয়ে দেখে বিয়ে করবেন নিশ্চয়ই। মানে এমন মেয়ে বিয়ে করবেন যাতে আপনার পৃথিবীতে জাহান্নামের মতো হয়ে যায়, ঠিক আছে? তো এটা বলে দিলাম। আর বিয়েটা হচ্ছে যুবক বয়সে অনেক বড় একটা ইবাদত, তাই দেখে শুনে আল্লাহ তাআলার সিস্টেমে বিয়ে করবেন ইনশাল্লাহ। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। আর নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।